আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ব্লগ কখনো করিনি, আজকে প্রথম আমার চ্যানেলে ব্লগ ছাড়বো। আজকে মার্কেটে যাচ্ছি সামান্য কিছু কেনাকাটা করার জন্য, আর সবকিছু কেনাকাটার দায়িত্ব আমি নিজেই পালন করে থাকি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আমি কোথায় কি কিনি আর কি বা তার দাম নিল। আজকে ভাবছি স্প্ল্যানেডের দিকে যাব সামান্য কিছু কেনাকাটা করার জন্য। খেয়ে দিয়ে সাজুগুজু করে নিলাম। মেয়েদের তো জানেন বড় চুল থাকলে যা হয়, চুল ছাড়িয়ে একটা ব্যাক ক্লিপ এঁটে নিলাম, আর কপালে সিঁদুর পরে নিলাম। জামা প্যান্ট তো পরাই আছে, শুধু সোয়েটার পরা, ব্যাস। এবার গাড়ি করে পৌঁছে গেলাম ধর্মতলা। এই দেখুন কত দোকান ফুটের উপর, কত কি, কত জামা, কত জুতো, আর এই সেই শ্রীলেদার্স যেখানে জুতো, ব্যাগ, বেল্ট আরো কত কি পাওয়া যায়। চলুন শ্রীলেদার্সের ভেতরে ঢুকে পড়ি। নিচের তলায় ছেলেদের জুতো, মোজা, ব্যাগ হরেক রকম জিনিস পাওয়া যায়। আর লেডিজের জন্য উপরে পৌঁছে গেলাম। লেডিসের জুতো স্টক দেখুন কত, এখানে যে জুতোই দেখছি সে জুতোই পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নিই ঠিক করতে পারছি না। একবার এটা পায়ে গলাচ্ছি, একবার ওটা পায়ে গলাচ্ছি, অবশেষে এটা মনে হচ্ছে ভালো লাগছে, আবার কালোটাও পরে ভালো লাগছে। আর র্যাকে কত জুতো, আপনাদের কোনো পছন্দ হচ্ছে নাকি? আপনারা তাহলে চলে আসুন এখানে। এই জুতোটা ভালো, না এই কালো জুতোটা ভালো, কোনটা যে নিই ভেবে পাচ্ছি না। না এটা থাক, এটা মোটেই ভালো লাগছে না, এটা তো একেবারেই ভালো লাগছে না। হ্যাঁ, তবে এই জুতোটা খুব ভালো লাগছে, এটা আমার বর পছন্দ করে দিয়েছে, এটা তো নেবই। আপনাদের এই জুতোটা কেমন লাগছে? এবার আপনারা বলুন কোন জুতোটা আমার পায়ে ভালো মানাচ্ছে। সব জুতোগুলো একবার পায়ে গলিয়ে আপনাদের দেখাচ্ছি। কোনটা বেশি মানাচ্ছে আমাকে কমেন্টসে জানাবেন। এবার সিলেক্ট করা জুতোগুলো নিয়ে ক্যাশ কাউন্টারের দিকে এগোলাম। দোকান থেকে জুতোগুলো নিয়ে তো বাইরে বেরোনো যায় না, টাকা দিয়ে রসিদ নিয়ে গেটে দেখিয়ে বাইরে বেরোনো। তাই কোনো কাউন্টার ক্যাশে পেমেন্ট, আবার কোনো কাউন্টার কার্ডে পেমেন্ট। আমি যে কাউন্টারে এসেছি এখানে কার্ডেই পেমেন্ট হয়, তাই কার্ড দিয়ে দিলাম। কার্ডটা মেশিনে ঢোকাচ্ছে। ঢুকিয়ে আমাকে দিল পিন নম্বর টেপার জন্য। মেশিনে পিন নম্বর টিপে দিলাম, তারপর সেটি প্রসেস হয়, তারপর তাদের পেমেন্টটা হয়ে যায়। পেমেন্ট হয়ে গেলে কার্ডটা বের করে আমাকে ফেরত দিল। তারপর বাইরে বেরিয়ে যাচ্ছি। এইবার চলন্ত সিঁড়িতে যা হোক করে পা রেখে নিচের দিকে নেমে যাচ্ছি। টাটা করে বাইরে বেরিয়ে এলাম। এবার শ্রীলেদার্সের বাইরে বেরিয়ে এসে শ্রীলেদার্সের উল্টো দিকে খাবারের দোকান ছিল, সেখানে ঢুকলাম। ঢুকে মশলা ধোসা অর্ডার দিলাম। দেখুন চারপাশে কি সুন্দর বাটিতে করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা কেউ চাউমিন খাচ্ছে, আর আমরা মশলা ধোসা অর্ডার দিয়েছি, হাতে পেয়েও গেছি। ধোসা খেয়ে দোকান থেকে বেরিয়ে যখন ফুট ধরে হাঁটতে থাকি, তখন ফুটের দুধারে কত সুন্দর সুন্দর সব চাদর, কত সুন্দর সুন্দর, দেখুন কত কানের দুল, দেখুন ওহ কি সুন্দর, যেটাই দেখছি সেটাই ভালো। আর এই ব্যাক ক্লিপের দোকান থেকে একটি ব্যাক ক্লিপ 40 টাকা দিয়ে কিনলাম। আর এই দেখুন সোনার চুড়ি ফুটপাতে অ্যাভেলেবেল। এখান থেকে সোনা বাঁধানো শাখা, সোনা বাঁধানো পলা আর ঝিকঝাক 8 জোড়া চুড়ি কিনলাম, প্রতি জোড়া 100 টাকা করে। যদি এই চুড়িগুলো পছন্দ হয় তাহলে শ্রীলেদার্সের উল্টো দিকে এই দোকানে চলে আসুন।
পছন্দ করে জিনিস নিয়ে যান। এগুলো সব সময় ব্যবহার করা যায়, কোনো গায়ে লাগে না, রাফ ইউজ করতে পারবেন। আমি কি কি কিনলাম সেটি বাড়ি গিয়ে দেখাবো। এখানে যে চুড়ি নিন না কেন তার দাম মাত্র 100 টাকা। এই চুড়িটা দেখে কি মনে হচ্ছে? সোনার চুড়ি তো। এটি হাতে পড়লে যে কেউ আপনাকে বলবে যে এটা সোনার চুড়ি, কোথা থেকে করালে। এবার এখান থেকে বেরিয়ে নিউ মার্কেটের দিকে এগালাম। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন স্পাইডারম্যান নিউ মার্কেটের গেটের সামনে। আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, শ্রীলেদার্সের পাশে কিছু মেয়েদের জামা বিক্রি হচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। কত সুন্দর সুন্দর কালেকশন, আমার তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। এই দেখুন হলদে জামাটার ঘের কত, এগুলো খুব একটা বেশি দাম নয়, মাত্র 650 টাকা। এই দেখুন এই সাদা জামাটাও খুব সুন্দর দেখতে, তলার বর্ডারটা বেশি করে। এই ছাপাটাও ভালো লাগছে, ব্লক প্রিন্ট। এই হলুদটাও খুব সুন্দর লাগছে, এই গোলাপিটাও খুব সুন্দর লাগছে, এই হলুদটাও খুব সুন্দর লাগছে, এই ছাপাটাও খুব ব্লক প্রিন্টের, এটাও ভালো লাগছে। এই জাম কালারটাও ভালো। এগুলো কত দাম আছে? 650। আপনাদের পছন্দ থাকলে এখানে চলে আসুন। জামার কালেকশন দেখে ওখান থেকে এবার গাড়ি ধরে লালবাজারের উল্টো দিকে বিখ্যাত সেই চায়ের দোকান ধ্রুব টি সেন্টারে আসলাম। এখানে 1000 টাকা কিলো ধরে দার্জিলিং চা 500 গ্রাম পাতা চা কিনলাম। এখানে লাইন দিয়ে চা কিনতে হয়, এক এক দিনে অনেক লাইন পড়ে, আজকে লাইনটা কম ছিল। এবার আমিও লাইন দিয়েছি টাকা পেমেন্ট করার জন্য। টাকা পেমেন্ট করে ওখান থেকে একটা স্লিপ দেওয়া হয়। এই স্লিপটা দেখালে তবেই আপনার অর্ডার করা চাটি পাবেন। ওই নাম্বার অনুযায়ী ডাকবে যখন, তখনই আপনি আপনার অর্ডার করা চাটি পাবেন। এবার সেখান থেকে চা নিয়ে রাধাবাজারে গিয়ে ঘড়ি সারিয়ে লালবাজারের গায়ে যে ফলপট্টি আছে সেখান থেকে কিছু ফল কিনলাম। তারপর আমরা রাইটাসের কাছে গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে গাড়িতে উঠে বাড়ি ফেরার পথে বউবাজারে এলাম পনিরের পাইকারি মার্কেটে। এখানে 500 গ্রাম পনির কিনলাম। অনেক অনেক সস্তায় পনির, খোয়া ক্ষীর এখানে পাওয়া যায়, সেটা আমি হলফ করে বলতে পারি। আপনাদের লোকাল মার্কেটে যা দাম তার অর্ধেক। যাই হোক, আমি বাড়ি ফিরলাম। এবার দেখাচ্ছি কি কি কিনলাম। এই 3 জোড়া জুতো কিনেছি, একটা ক্রিম কালার, একটা ব্ল্যাক কালার, একটা গ্রে কালার। আর এই 3 রকমের চুড়ি কিনেছি, শাখা বাঁধানো, পলা বাঁধানো আর ঝিকঝাক চুড়ি। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানান। আর এই ব্যাক ক্লিপটা, এটা বিগ সাইজ, আমার মাথায় বিগ সাইজই লাগে। আর এই হচ্ছে চা পাতা, 500 গ্রাম, 2 জায়গায় 250 গ্রাম 250 গ্রাম করে। আর এই হচ্ছে পনির, 2 জায়গায় 250 গ্রাম 250 গ্রাম করে 500 গ্রাম। আর ফলপট্টি থেকে যে ফল নিলাম তা হলো কমলা লেবু, এগুলো 6 টাকা করে পিস, 8টা নিয়েছি। বন্ধুগণ, আজ এই পর্যন্তই থাক। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন। টাটা, টেক কেয়ার।